তো ভিউয়ার্স, এখন আপনারা যে আমার পিছনে যে ঘর বাড়িগুলো দেখতেছেন, এগুলো কমপক্ষে 250 থেকে 300 বছর পুরানো সেই ঘর বাড়িগুলো এখনো পর্যন্ত এভাবেই রয়েছে। যেভাবে আগে বসতেন, চলাফেরা করতেন, ঘর বাড়ি যেভাবে ছিল সেই চিত্র এই দেয়ালের মধ্যে লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভিউয়ার্স, সৌদি আরবের মধ্যে জেদ্দা আল বালাদি হচ্ছে একমাত্র শহর যেখানে সবাই স্বাধীনভাবে চলাফেরা করে। যেমন অন্য ডিস্ট্রিক্টে, অন্য সিটিতে যেমন মক্কা, মদিনা, রিয়াদ সাধারণত মহিলারা রাস্তাঘাটে বের হলে বোরকা পরে রাস্তাঘাটে বের হয়, এবং এই বালাদ শহরের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। এখানে সবাই খোলামেলাভাবে রাস্তাঘাটে বের হয় সব মহিলারা। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম সৌদি আরবের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র জেদ্দা বন্দর নগরীর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি এখন রয়েছি সৌদি আরবের জেদ্দা আল বালাদে। এখানে রয়েছে শত শত বছর পুরানো সেই ঘরবাড়ি রয়েছে, এবং এক নজর দেখার জন্য, এই বালাদ শহর এক নজর দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন। আর আমি আপনাদেরকে সেই বালাদ শহরের চিত্র আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো যদিও সৌদি আরবে কিন্তু এখন আধুনিক হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে, কিন্তু এই জেদ্দা বন্দর নগরীতে কিন্তু এখনো কোনো আধুনিকের ছিটা ফুটাও লাগেনি এখানে। তো এই জায়গাটা কিন্তু তারা সৌদি গভর্নমেন্ট এভাবেই রেখে দিয়েছে। এখন বর্তমানে এই জায়গাটা একটা পর্যটক এরিয়া হিসাবে বিবেচিত হয়েছে। তো এই জায়গাগুলো, এই ঘরবাড়িগুলো দেখার জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন এক নজর দেখার জন্য। যে ঘরবাড়িগুলো কাঠ দিয়ে তৈরি করা এবং কাঠ দিয়ে মাটি দিয়ে তৈরি করা, সেই ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, শত শত বছর পুরনো, এবং তাদের অনেক ঐতিহ্য রয়েছে এখানে, জাদুঘর রয়েছে, এবং তারা যে আগের যে সময়ে যেভাবে চলাফেরা করত এভাবে অনেক আসবাবপত্র এখানে রয়েছে। তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কোনো মানুষ থাকার মতো উপযোগী নয়, একটা ঘরবাড়িও দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঘরবাড়িগুলো, এগুলো হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে এই জায়গাতে, ঠিক এই জায়গাটিতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছতলা, এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান, গান বাজনা হয়, এবং এখানে অনেক সৌদিরা বসে থাকেন। আগে যেভাবে তারা চলাফেরা করতেন এইভাবে এখানে কিছু চিত্র দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠের ঘরবাড়ি। ভিউয়ার্স, আমি বলি, যদি আপনাদের ফ্রি টাইম থাকে আপনারা এসে এই জায়গাটি দেখে যেতে পারেন, এবং এই জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং, এবং দেখার মতো অনেক কিছু আছে। তারা যেভাবে আগে চলাফেরা করতো, তাদের বসত ভবন যেভাবে ছিল আগে, এখানে তার নমুনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার বর্তমান চিত্র এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এবং দেয়ালে বিভিন্ন পোস্টারে তাদের সেই ঘরবাড়িগুলোর ছবি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ঘরবাড়িগুলো, এগুলাতে কিন্তু কোনো মানুষ নাই। এবং এই জায়গাটি কিন্তু অনেক সিকিউরিটি এলাকায়, অনেক সিকিউরিটি রয়েছে এই আশেপাশে সব দিকে। যেহেতু এটা একটা পর্যটক এরিয়া, অনেক দেশ থেকে অনেক মানুষজন আসেন এখানে ঘোরাফেরা করার জন্য। বিশেষ করে সন্ধ্যাবেলা কিন্তু, সন্ধ্যার আগ মুহূর্তে অনেক মানুষজন জড়ো হন এখানে, এবং অনেক সৌদিরাও আসেন এখানে। তারা এখানে অবসর সময় পার করেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরবাড়ি, এটা হচ্ছে সম্পূর্ণ মাটি দিয়ে এবং কাঠ দিয়ে তৈরি করা সেই ঘর। ভিউয়ার্স, এই যে একটি বাড়ি দেখে মনে হচ্ছে এটাকে আবার রিপেয়ারিং করা হচ্ছে, মানে ঠিক করা হচ্ছে। যদিও এটি সিমেন্ট বালু দিয়ে ঠিক করা হচ্ছে না, এটার মধ্যে উপরে কিছু জিপস লাগানো হচ্ছে, এবং কাঠপত্র দিয়ে বিল্ডিংটিকে টিকিয়ে রাখার জন্য কিছু কাজ করা হচ্ছে। যদিও এখানে মানুষরা বসবাস করে না। তাই এই যে একজন এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করে। তো এখানে আমি জিজ্ঞাসা করলাম কত বছর পুরানো হবে সেই ঘরবাড়িগুলো। তিনি বলছে যে কমপক্ষে 500 বছর পুরানো সেই ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে একটা ঘর দেখা যাচ্ছে ঠিক করা হচ্ছে, আসলে এটি ভিতরে যে
পিলারগুলো রয়েছে যাতে পড়ে না যায় বিল্ডিংগুলো, এই জন্য কিছুটা সাজানো হচ্ছে, কাজ করা হচ্ছে। এই স্টেজের মতো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন সময় অনুষ্ঠানের সময় এখানে গান বাজনা করা হয়। এটি একটি ফাঁকা জায়গা। তো ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি ভিতরে। আর এখানে অনেক বাংলাদেশিরা রয়েছেন, বিভিন্ন দেশ থেকে অনেকে আসেন এই বালাদ শহরে। আমি ওইখানকার চিত্র দেখানোর চেষ্টা করব। এবং এখানে অনেক বেচা কেনার জায়গা রয়েছে, স্বর্ণের মার্কেট রয়েছে। তো এগুলো এখন দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন, আমাদের দেখতে থাকুন। এই যে ওনারা হচ্ছে এখানে এই দেয়ালের মধ্যে পেপারগুলো লাগানো হয়েছে, যাতে তারা যেভাবে আগে বসতেন, চলাফেরা করতেন, ঘরবাড়ি যেভাবে ছিল সেই চিত্র এই দেয়ালের মধ্যে লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, এই যে ঘরবাড়িগুলো মোদি সরকার কিন্তু চাইলেই এগুলো ঠিক করতে পারতো, কিন্তু এটা তাদের পুরানো সেই স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন জায়গায় সৌদি আরবে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে, আধুনিকের ছোঁয়া, বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু সেভাবেই রেখে দেওয়া হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন এই জায়গা দেখার জন্য। এবং দেখতে পাচ্ছেন আপনারা মাটির তৈরি সেই ঘরবাড়িগুলো। এই যে এগুলো হচ্ছে মাটির তৈরি ঘরবাড়ি। আগেরকার সময়ের যে দোকানপাটগুলো ছিল, এখানে কিছু চিত্র দেওয়া রয়েছে এই যে দেয়ালের মধ্যে। এটা হচ্ছে আগেরকার সময়ের পুরাতন একটি মসজিদ, যদিও এই মসজিদে এখনো নামাজ পড়া হয়, 5 ওয়াক্ত নামাজে পড়া হয় এই মসজিদে। এটাও কমপক্ষে অনেক বছর পুরানো মসজিদ। তো ভিউয়ার্স, এখানে অনেক দোকানপাট রয়েছে এবং স্বর্ণের মার্কেট রয়েছে। যারা দেশে যে যান কেনাকাটা করার জন্য এখানে এই বালাদে কিন্তু অনেক জায়গা রয়েছে, অনেক মার্কেট রয়েছে, খুবই সস্তা জিনিসপত্র কেনা যায়। তো দেখতে পাচ্ছেন আমার পাশে যে দোকানগুলো, এগুলো হচ্ছে ফুটপাতের দোকান বলতে পারেন। এবং এখানে সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন সস্তায় কেনাকাটা করার জন্য। এবং এখানে গোল্ডের মার্কেট রয়েছে, যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার আশেপাশে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সবই হচ্ছে স্বর্ণের দোকান, গোল্ডের দোকান বলতে পারেন। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার ক্রেতারা আসেন এখানে স্বর্ণ কেনার জন্য। এটা হচ্ছে আপনার আল বালাদ শহরে অবস্থিত গোল্ডের মার্কেট। যতগুলো দোকানপাট আছে এখানে সব হচ্ছে স্বর্ণের দোকান। ভিউয়ার্স, এখন যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপড়ের দোকান এবং পাশে রয়েছে মোবাইলের মার্কেট। এগুলো হচ্ছে সব কাপড় সুপড়ের দোকান। এখানে অনেক বাংলাদেশিদের দোকান রয়েছে, দোকানপাট রয়েছে। ভিউয়ার্স, এখন যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোটেল। এগুলো হচ্ছে সাগরের তাজা সামুদ্রিক সব ধরনের মাছ পেয়ে যাবেন এখানে, আপনি মাছ খেতে পারবেন। এই হোটেলগুলো হচ্ছে সৌদি ইয়ামানি হোটেল। এখানে হচ্ছে সাগরের বিভিন্ন ধরনের তাজা মাছ ফ্রাই করে দেওয়া হয়। তো ভিউয়ার্স, এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে যারা আসেন উমরা করার জন্য, হজ করার জন্য, এবং এই বালাদ শহর থেকে যারা যান মক্কায় মদিনায়, এই জায়গা থেকে কিন্তু এখানে মক্কার বাস পাওয়া যায়, মদিনার বাস পাওয়া যায়। এখান থেকে এরা যে দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে, এরা হচ্ছে সবাই হাজি, এরা মক্কা মদিনা যাবে এখন সবাই। তো এখান থেকে কিন্তু মক্কা মদিনায় খুব সহজে যাওয়া যায় এবং এখানে মক্কা মদিনার বাস পাওয়া যায়। এখানে এই বাসটি এখন মক্কা যাবে, যে দেখতে পাচ্ছেন হাজিদেরকে উঠানো হচ্ছে বাসে। সৌদি আরবের মধ্যে জেদ্দা আল বালাদি হচ্ছে একমাত্র শহর যেখানে সবাই স্বাধীনভাবে চলাফেরা করে। যেমন অন্য সিটিতে যেমন মক্কা মদিনা রিয়াদ সাধারণত মহিলারা রাস্তাঘাটে বের হলে বোরকা পরে রাস্তাঘাটে বের হয়, এবং এই বালাদ শহরের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন।
এখানে সবাই খোলামেলা ভাবে রাস্তাঘাটে বের হয়, সব মহিলারা। এই বালাত শহরের কিছু নমুনা আপনারাই দেখেন। ভিউয়ার্স, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে শত শত বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি মানুষ আছে। এখানে সবাই বিকালবেলা এখানে জড়ো হয়। তো ভিউয়ার্স, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে শত শত বাংলাদেশিদের দোকানপাট রয়েছে। এখানে অনেক সস্তায় কাপড়, পোশাক আশাক এবং জিনিসপত্র সস্তায় কেনা যায়। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মার্কেটগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশি দোকান। এখানে অনেক বাংলাদেশিরা কাজ করেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকানগুলো, এখান থেকে কিন্তু একদম অল্প টাকায় আপনারা জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন। উপরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট, আর এখানে কাপড় চোপড় বিক্রি হয় উপরে দোতলায়। যারা একদম অল্প টাকায় জিনিসপত্র কিনতে চান, কাপড় চোপড়, পোশাক আশাক এবং খেতা বালিশ, কম্বল, এই বালাত শহরে আসতে পারেন আপনারা। এখানে অল্প টাকায় অনেক জিনিসপত্র কিনতে পারবেন। এখানে পাইকারি দরে অনেক জিনিসপত্র বিক্রি করা হয়।